বিচারের সময় ট্রাইব্যুনালে পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তারা কার হেফাজতে থাকবেন সে বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন লোকদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। চলমান পরিস্থিতি ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে রবিবার সচিবালয়ে বৈঠক করে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। এইটার ক্ষেত্রে শোনেন না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব সংস্থার সমন্বয়ে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা। সব অস্ত্র তো সবসময় কোনো সময় উদ্ধার হয় না, এইটা কিছু অস্ত্র তো বাইরে থাকবে, এই জন্য তো আইন শৃঙ্খলা। যদি সব কিছু উদ্ধার হতো সব নর্মাল তো আইন শৃঙ্খলা বাহিনী লাগতো না, নর্মাল ইলেকশন হয়ে যেত। এই না, কোনো ধরনের অসুবিধা হবে না, নির্বাচন আলাদা দিলে ভালোভাবে হয়। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে উপদেষ্টা দাবি করেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যাও কমেছে। এ সময় সেফ এক্সিট নিয়ে করা প্রশ্নের উত্তরও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভাই, আমার ছেলে মেয়ে সবই দেশে, তা আমি একা যাইয়া কি করবো? রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।